সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব টেন্সের আলোকে আসি বা নেই যুক্ত বাক্যগুলোকে কিভাবে টেন্সের আলোকে পড়তে হবে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেন আছে। এই বইটির উপর ইতিমধ্যে 450 অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া আছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস করুন কোন কোন ভিডিও লেকচারগুলি দরকার, সেগুলো আমরা দিয়ে দেবো। এছাড়া যারা প্যান্ডেবের মাধ্যমে ভিডিও লেকচার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব টেন্সের আলোকে আসি বা নেই বিশিষ্ট বাক্য কিভাবে পড়তে হয়। এখন লক্ষ্য করুন যে আমি সবসময় তোমার সাথে আসি। সে আমাদের সাথে আছে, ছাত্ররা স্যারের সাথে আছে, সে তার মায়ের সাথে আছে। তো বন্ধুকে এই জাতীয় বাক্য টেন্সের আলোকে কিভাবে পড়বেন, যেমন আমি সবসময় তোমার সাথে আসি, প্রেজেন্ট ইনভিটেন্স, এটা হলো আই এম অলওয়েজ উইথ ইউ। অর্থাৎ আমি আসি, আই এম সবসময় তোমার সাথে, উই অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে আসি। আমি 2 বছর ধরে তোমার সাথে আসি, আই হ্যাভ বিন উইথ ইউ ফর 2 ইয়ার্স, আই হ্যাভ বিন উইথ ইউ ফর 2 ইয়ার্স। তো বন্ধুগণ এখানে বন্ধুগণ যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুই ধরনের বাক্য আমরা দেখতে পাই। এখন আসেন পাস্ট টেন্স, আমি সবসময় তোমার সাথে ছিলাম, আই ওয়াজ অলওয়েজ উইথ ইউ, আমি 2 বছর ধরে তোমার সাথে ছিলাম, আই হ্যাড বিন উইথ ইউ ফর 2 ইয়ার্স, আই হ্যাড বিন উইথ ইউ ফর 2 ইয়ার্স। এখন ফিউচার ইনডিফিনিট হলো আমি সবসময় তোমার সাথে থাকবো, আই শ্যাল বি অলওয়েজ উইথ ইউ, আই শ্যাল বি অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে থাকবো। তো বন্ধুগণ, এটাকে এইভাবে করা যায়, আই শ্যাল অলওয়েজ বি উইথ ইউ, এখানে অলওয়েজটা শ্যালের সাথে যোগ হবে, আই শ্যাল অলওয়েজ বি উইথ ইউ, এইভাবে আপনি করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ছোট্ট বিষয়টাকে আমরা শিখে নিলাম, আমি সবসময় তোমার সাথে আছি, সে সবসময় আমাদের সাথে আছে, আর তারা সবসময় মানে সাধ্যের সাথে আছে, বা কেউ কারোর সাথে আছে, বা আসি বা নেই, এইরূপ ক্ষেত্রে আপনি এইভাবে বাক্য তৈরি করবেন। হ্যাঁ, এইভাবে কমপক্ষে 20টি, প্রতিটা নিয়ম দিয়ে কমপক্ষে 20টি করে বাক্য বানিয়ে পড়ুন, ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য এই বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ, লক্ষ্য করুন এখানে আমি এখন বাড়িতে আসি, আমি এখন কি বাড়িতে আসি, আমি এখন অফিসে আসি বা বাজারে আসি, কোথাও না কোথাও, অর্থাৎ পৃথিবীর ছোট বড় সকল জায়গার ক্ষেত্রে আসি। অর্থাৎ আমি এখন সৌদি আরবে আছি, আমি এখন আমেরিকাতে আছি, আমি এখন ক্লাসরুমে আছি, অফিসে আছি। এই জাতীয় যত বাক্য আছে সে সকল বাক্যগুলি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ 5 ক্যাটাগরি টেন্সের আলোকে ব্যবহার হয়। এখন লক্ষ্য করুন, আমি এখন বাড়িতে আছি, আই এম ইন দ্য হাউস নাও, আই এম ইন দ্য হাউস নাও, বা আই এম ইন দ্য হাউস নাও। এখন আমি 2 দিন ধরে বাড়িতে আছি, আই হ্যাভ বিন ইন দ্য হাউস ফর 2 days, আমি তখন বাড়িতে ছিলাম, আই ওয়াজ ইন দ্য হাউস দেন, আই ওয়াজ ইন দ্য হাউস দেন, আমি 2 দিন ধরে বাড়িতে ছিলাম, আই হ্যাড বিন ইন দ্য হাউস ফর 2 days, আই হ্যাড বিন ইন দ্য হাউস ফর 2 days, আমি এখন বাড়িতে থাকবো, আই শ্যাল বি ইন দ্য রুম নাও, আমি এখন বাড়িতে থাকবো বা রুমে থাকবো, আই শ্যাল বি ইন দ্য রুম নাও, দ্য হাউস নাও। বন্ধুগণ, এখানে বাড়ি বোঝালে হাউস আর রুম বোঝালে ঘরে আসি বা রুমে আসি। বন্ধুগণ, এইভাবে যে কোনো এই জাতীয় যত বাক্য আছে সকল বাক্যকে এইভাবে মিলে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। সে এখন আমার এখানে আছে, সে এখন আমার এখানে আছে, এখানে আছে, সেখানে আছে, এরূপ বাক্যগুলোকে মিলে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ। এখন আসুন কাজ করার কথা, বলার কথা, যাওয়ার কথা, বাক্যের শেষে কথা, এরূপ জাতীয় বাক্যকে কিভাবে টেন্সের আলোকে পড়বেন। লক্ষ্য করেন, আমার আজ কাজটি করার কথা, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে, আমার আজ কাজটি করিয়ে থাকার কথা, আই এম সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই এম সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বন্ধুগণ, যখন করিয়ে থাকার কথা বলবে তখন আপনি সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটা বলবেন। তারপরে হলো পাস্ট টেন্স, আমার আজ কাজটি করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে, আমার আজ কাজটি করিয়া থাকার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে, সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে। বন্ধুগণ, করার কথা আর করিয়া থাকার কথা, করার কথা হলো টু ডু, আর করিয়া থাকার কথা হলে যে টু হ্যাভ ডান, এইভাবে করবেন। তো বন্ধুগণ, এই জাতীয় যত বাক্য আছে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। অর্থাৎ আমার আজ কাজ করার কথা, সেখানে যাওয়ার কথা, তোমাকে টাকা দেওয়ার কথা, বল খেলার কথা, ইংরেজি পড়ার কথা,
অপরকে সাহায্য করার কথা ইত্যাদি ইত্যাদি কথা থাকলে করার কথা, অর্থাৎ টু ডু জায়গায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে হাজার হাজার বার বছর যে কোনো ভার্ব মিলিয়ে আপনি পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে এগিয়ে যাবেন। হ্যাঁ, যেখানে মানে বিশ্বাস থাকবে সেখানে আপনি মস্তিষ্ক কাজ করবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এগিয়ে যান, আমাদের সাথে থাকুন। এইভাবে আপনি যদি ইংরেজি পড়েন সমস্ত জীবনের জন্য আপনি এগিয়ে যাবেন। ভালো থাকুন, ভিডিওগুলো এক এক দেখতে থাকুন, প্রয়োজনে পেন ড্রাইভের মধ্যে ভিডিওগুলো নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।